ডিয়ার মাঙ্কিজ, একটি বাটন টিকে এন্টারের সাহায্যে আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারবো, একটা উইন্ডো ক্রিয়েট করতে পারবো, এটা তোমরা জানো। তার জন্য যে বেসিক লাইনগুলো লেখা যায় সেটাও জানা আছে। একটা বাটন কী করে করতে হয় সেটাও তোমাদের জানা আছে। বাটনে ক্লিক করলে একটি ওপেন উইন্ডোকে খুলবে এবং ওপেন উইন্ডো থেকে আমি আমার পছন্দের ইমেজটি ইনসার্ট করে নেব। এই সিম্পল ভিডিওটা এখানে দেখাচ্ছি। দেখো এই যে বাটনটা কোথায় গেল, এই যে বাটনটা ওপেন বাটন, এই ওপেন বাটনটার সাথে আমার কম্পিউটারের হার্ড ডিস্কের লিঙ্ক করা হয়েছে। ওপেন করছি, মাঝখানে যে হোয়াইট ক্যানভাসটা দেখছো, আমি বজরংবলীর একটা ছবি আনতে চাইছি আমার ক্যানভাসের মধ্যে। ছবিটি ঠিক ক্যানভাসের সেন্টার পজিশনে চলে এসছে। তো নেক্সট এই ছবিটা নিয়ে কী কাজ করতে পারবে সেই নিয়ে এর আগে অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। তো ছবিটা কিভাবে এলো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও, এই ভিডিওটা। তো দেখানো ছবিটা আমরা কিভাবে আমি আমার সফটওয়্যারের মধ্যে নিয়ে আসলাম। তুমি চাইলে যে কোনো ছবি আনতে পারবে। ছবিটা পেছনে পুরো কোডটা হলো, অ্যাট ফার্স্ট দেখো ইমেজ ভিউয়ার নামে একটা ক্লাস বানানো হয়েছে, ঠিক আছে। পুরো ক্লাস, ওই ক্লাসের মধ্যে পুরো প্রোগ্রামটা রয়েছে। আর তার উপরে যে প্রয়োজনীয় যে কিওয়ার্ডগুলো রয়েছে যেগুলো ইম্পোর্ট করে নিতে হয় সেগুলো দেখো ইম্পোর্ট করে নেওয়া হয়েছে, টেকে ইন্টার থেকে শুরু করে যা কিছু, এবং ইমেজ ইনসার্ট করার জন্য ফ্রম FIL ইম্পোর্ট ইমেজটিকে, এগুলো তোমাকে লিখে নিতে হবে একদম উপরে 1 2 3, এই 3টে লাইন কিন্তু খুবই জরুরি। তারপরে যে ক্লাসটা বানানো হয়েছে, ক্লাসের আন্ডারে আমরা একটা ফাংশান বানিয়েছি। ওই ফাংশানের আন্ডারে আমরা রুটকে ডিক্লেয়ার করেছি, টাইটেল এবং উইন্ডোটা ক্রিয়েট করেছি, এবং উইন্ডোটা কতটা চওড়া এবং কতটা লম্বা হবে সেইটা এখানে সেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট যেই মেন জায়গাগুলো আছে যেগুলো জানা সবথেকে বেশি দরকার। আচ্ছা দেখো 53, 54, 55 এই জায়গাটা দেখে নাও লাইনটা। ক্যালকুলেশন দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ দ্য ইমেজটা ঠিক সেন্টার পজিশনে আসবে কি আসবে না, এবং সেন্টার পজিশনটা কি সেটা মেজারমেন্ট করার জন্য এখানে আমরা এক্স আর ওয়াই নামে দুটো ভেরিয়েবল ক্রিয়েট করেছি। এবং টোটাল যে উইন্ডোটা আমার চওড়াটা 1024 আর হাইটে হচ্ছে 768, তাকে আমরা ইমেজের যে উইথ, যে ইমেজটা আমি আনছি তার তো একটা সাইজ আছে, সেই সাইজের সঙ্গে এটাকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। দিয়ে সেটা এক্স আর ওয়াইতে রাখা হচ্ছে। নেক্সট ডিসপ্লে দ্য ইমেজ অফ দ্য ক্যানভাস, 37, 38, 39 নম্বর লাইনটা ইমেজটা ক্যানভাসের মধ্যে ডিসপ্লে করার জন্য দায়ী। আচ্ছা, আমরা যদি উপরের লাইনে চলে আসি 25 এবং 26 নম্বর লাইনটা, ইমেজ ইকুয়াল টু ইমেজ ডট ওপেন ফাইল পাথ। আচ্ছা, এটা কি করছে, ইমেজটাকে ওপেন উইন্ডোটা, একটি ওপেন উইন্ডো খুলতে সাহায্য করছে। ওপেন উইন্ডোটা, একটি ওপেন উইন্ডো খোলার জন্য আমরা এখানে ইমেজ নামে একটা ভেরিয়েবল বানিয়েছি, আইটা ছোটো হাতের, IMAGE ইকুয়াল টু দিয়ে তারপরে ইমেজ কিওয়ার্ডকে কল করা হয়েছে, এর আইটা কিন্তু ক্যাপিটাল, ডট লাগিয়ে ওপেনকে কল করেছি এবং তার মধ্যে ফাইল পাথকে পাস আউট করেছি। ফাইল পাথ একদম উপরের লাইনে চলে যাও 22 নম্বর লাইনে, ওখানে দেখো আমি ফাইল পাথ নামে একটি ভেরিয়েবল অলরেডি বানিয়েছি, এবং তার মধ্যে কি যাচ্ছে, তার মধ্যে এই লাইনের মধ্যেই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে জেপিজি টাইপের একটি ইমেজকে বা ইমেজের লোকেশনকে আমি এখানে স্টোর করব। ইমেজকে নয়, জেপিজি টাইপের একটি ইমেজের লোকেশনকে, অ্যাড্রেসকে, মানে C:/ মাই ফোল্ডার অবলিক, এভাবে যে পাথটা তৈরি হয় সেই পাথটা কিন্তু এই মাই পাথে, ফাইল আন্ডারস্কোর পাথে স্টোর হবে। আর এই ফাইল আন্ডারস্কোর পাথটাকেই আমি 25 নম্বর লাইনে এখানে ডিক্লেয়ার করেছি। ওকে, নেক্সট 38, 29 নম্বর লাইন। 38, 29 নম্বর লাইনটা ডিসপ্লে দ্য ইমেজ অফ দ্য ক্যানভাসের মধ্যে ইমেজটাকে ডিসপ্লে করতে সাহায্য করবে। আর আগে যে আমরা এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল তৈরি করেছিলাম, আর এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল দেখো ভেতরে ডিক্লেয়ার করা দেওয়া হয়েছে। আচ্ছা, 38 নম্বর যে লাইনটা, এই লাইনটাতে দেখো একটা NW দেখতে পাচ্ছ তোমরা। NW স্ট্যান্ডস ফর নর্থ ওয়েস্ট, অর্থাৎ এর সাহায্যে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি
ইমেজটার সেন্টার পজিশনে আসবে, কিন্তু নর্থ ওয়েস্ট তার সবথেকে কর্নারে বাঁদিকে উপরে কর্নারে কোন কর্নার থেকে ইমেজটা ইনসার্ট করা শুরু হবে, অর্থাৎ ঠিক বলে বোঝানো মুশকিল এটা। আমি এটা স্ক্রিনশট করে তোমাদের দিয়ে দিচ্ছি। মানে আমি বলতে চাইছি যে টপ লেফট অফ দ্য কর্নার অফ দ্য ইমেজের টপ লেফট কর্নারটা কোনটা, সেইটাকে মেজারমেন্ট করা হচ্ছে, সেইটাকে ক্যালকুলেট করা হচ্ছে এই লাইনটার সাহায্যে। তো আই থিঙ্ক বোঝানো গেছে। এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে তোমরা নিজেদের অন্যান্য কাজে তোমরা ব্যবহার করতে পারবে, এটাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে এটাকে অন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবে। আই থিঙ্ক বাস এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার ছিল। কারো যদি পুরো কোডটার প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তাকে দিয়ে দেবো। ধন্যবাদ।